Hello, Assalamualaikum guys. It's me Siful Hasan and welcome to vlog number 8. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি vlog number 8 এর মধ্যে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা লাস্ট vlog-এ দেখছেন আমরা চলে আসলাম পোখরাতে। তো আজকে পোখরার সেকেন্ড ডে মানে ফার্স্ট ডেতে আমরা রাত্রেবেলা একটু লেক সাইডে ঘুরতাম, তখন ওটা vlog করি নাই। তো এখন যাব হলো আপনার পোখরার বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস আছে এগুলো করতে। তো এখন ফার্স্ট অফ অল এখন বাজে সকাল প্রায় 7টার মতন বাজে। তো এখন যাব এই ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা এখন বেরোবো ব্রেকফাস্টের জন্য। লেটস গো গাইস। তো চলে আসছি এই পোখরা লেক সাইডে। তো লেক ভিউতে লেক সাইডে চলে আসছি, বোটিং করবো এখন। তো রাস্তাটা সুন্দর রাস্তা, এরকম একটা রাস্তা, এরকম পুরা টুরিস্ট মিউজিয়ামের জন্য সুন্দর একটা রাস্তা এখানে। তো এই তো এই ভিউতে এখন ফার্স্ট অফ অল বোটিং, এখন মাঝখানে যদি যাই ভিউটা অনেক সুন্দর হবে এখানকার। তো এখন আসছিল বোটিং করার জন্য পোখরার লেক সাইডে। অনেক ভিড় এই জায়গাটা। তো এখন যাবো আমরা লেকের মধ্যে, মাঝখানে একটা টেম্পল আছে দেখলাম, তো ওইখানে যাবো। তো প্লাস এইরকমভাবে পুরো লেকটা ঘুরবো। তো লেটস গো। তো লাইফ জ্যাকেট পরে ফেলছি, এখন যাবো হলো এই লেক ভিউতে। তো এখন এই যে এখান থেকে ওই যে লেকের আমাদের আসতেছে, বোট আসতেছে। তো এখান থেকে পুরাটা ঘুরবো। তো তো আপনারা ভিউ এনজয় করুন। তো এখন বোটে উঠে গেছি, তো লেটস এনজয় দ্য ভিউ। তো এখন আমরা এই একবারে ইসের মাঝখানে যাব। তো সামনে একটা টেম্পলের মতো আছে, ওদিকে যাব না। তো আমরা টেম্পলের দিকে যাব না, তো আমরা এখন যাবো এদিকে ঘুরবো। আমরা পুরো লেক ঘুরবো এখন, আমরা টেম্পলে যাব না আমরা। তো লেটস গো এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ। এখন চলে আসছি একবার লেকের মাঝখানে। এখন আমরা ওই জায়গাটায় নামবো, এই জায়গায় নামবো। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ। তো এখন আমরা এখানে চলে আসছি, এখন এই জায়গাটায় নামবো আমরা। তো বাই দা ওয়ে বাংলাদেশের নাম্বার 1 ব্লগার আকিব হোসেনরাও এখানে এসে নামছিল। তো আমরাও নামি দেখি এখানে কি আসছে, এই জায়গাটা সবাই নামবে। তো আমরাও নামবো। তো জায়গার সিনেম্যাটিক ভিউগুলো এনজয় করুন গাইস। তো এখন আমরা এখানে কি বলি মানে চলে আসছি বোট দিয়ে। তো জায়গাটা অনেক জঙ্গলের মাঝখানে, তো সুন্দর আছে জায়গাটা, অনেক সুন্দর জায়গাটা। তো পছন্দ হয়েছে জায়গাটা। তো আপনারা এখানকার কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করুন। তো এখন সিনেম্যাটিক ভিউ হতে ভালো লাগছে। তো আমরা এখন আরো ভিতরের দিকে যাব। তো আমরা আরো ভিতরের দিকে যাব। ওরে পাথর যে রাস্তা, অনেক ভাঙাচোরা রাস্তা। আমার ছোট ভাই পড়ে গেছে অলরেডি। ব্যথা পাইছো? ওকে, সামনে চাচ্চু আগে চুয়ে লাগে যাচ্ছে। চাচ্চু সাহসী আছে, দেখে এসো। এখানে অনেক কাটা আর পাথর, অনেক পাথর এখানে, অনেক ভরা পাথর এই জায়গাটা। আর ভিতরে আমার কাছে ভয় লাগতেছে অবশ্য, সাপ যদি বেড়ে আসে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমার মতে আর যাওয়া ঠিক হবে না, আরো যাবেন ভিতর উপরে। হয়তো চাচু কিছু একটা দেখছে, শিয়াল আসছে। ভাই ভাগো, শিয়াল 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 শিয়াল। তো শব্দটা শুনুন।
চাচ্চু চলে আসছে এখানে শিয়ালের কে শিয়াল এখানে। তো গাইস আমাদের এখানে একটা ভুল হয়েছে যে এখানে মানে এখানে টাইগার আছে, আমাদের যে বোট অ্যাঙ্গেল সে বলছে। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ। তো এখন লেকের থেকে বেরিয়ে যাব। তো এখন চাইতেছি বোট, এখান থেকে সবাই বসে আছে। অ্যান্ড এইখানে হলো আমাদের স্টপ, এটাই লাস্ট স্টপ। তারপরে এখান থেকে যাবো সে একটা পাহাড়ের উপর টেম্পল আছে। তো ফার্স্টে যা ব্রেকফাস্ট করবো, তারপর এখন কোনো সকালে নাস্তা রাখা হয়নি, তো ব্রেকফাস্ট করে তারপর কেবল কারেন্ট করে তারপর টেম্পলের উপরে যাবো, পাহাড়ের উপরে। তো লেটস গো। তো এখন হলো লেকের থেকে চলে আসছি, এখন হলো যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। কিন্তু এখন লেকের ভিউটা অনেক সুন্দর। তো এখন যাব হলো ব্রেকফাস্টের জন্য, লেটস গো গাইস। তো এখন হলো যাচ্ছি, হলো বের হয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। এখন ফার্স্ট লোকেশন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ। তো এখন চলে আসছি পোকরা মিউজিয়ামে। তো এখন এখান থেকে টিকিট নিয়েছি পার পার্সন 200 নেপালি রুপি করে। টিকিট নিয়ে এখন যাবো হলো এই পোকরা মিউজিয়ামটা ভিজিট করার জন্য। লেটস গো। তো এই হলো আমাদের টিকিট, মোট 5টা টিকিট 5 জনের জন্য। তো লেটস গো। আর এখানে জায়গাটা অনেক সুন্দর, পুরো গ্রিনারি আর পুরো নীরব জায়গা। মানে এখানে আমরা ছাড়া 4-5 জন ছাড়া কেউ নাই। ভাই বাঞ্জি জাম্পিং ওই পাশে আছে। আমি আম্মু আব্বুকে ম্যানেজ করতেছি বাঞ্জি জাম্পিং এর জন্য, কিন্তু ওনারা রাজি হইতেছে না। এই ট্রাই করি, যদি হয় বাঞ্জি জাম্পিং করবো ইনশাআল্লাহ। তো লেটস গো। এখন মিউজিয়ামের ভিতরে ঢুকে আপনার সাথে দেখা করছি। এখানে ভিতর দিকে চলে আসছে অনেকটা। তো এখানে এলো যাদের এখানকার স্টাফিং, এখানে এলো নেপালের কি জানি একটা রাখা, এটা বলানো জানি না। তো এখন ভিতর দিকে যাবো। এখন চলে আসছি। তো এখানে এলো ফিশ, ছোট ছোট মাছ, ছোট এখানে অ্যাকুয়ারিয়ামের মতন পালে এগুলো। আমাদের এখনই লেট হয়ে গেছে, জায়গা খুব কম, টাইম খুব কম। তো গাইজ ভিডিও নেওয়া নিষেধ। তো আপনাদের সাথে দেখা করছি বাইরে বের হয়ে। তো মিউজিয়াম থেকে বের হয়ে গেছি। তো এখানে হলো মাছ পায়রা আছে, অ্যান্ড সামনে একটা এভারেস্ট আছে, মাউন্ট এভারেস্টের মতন বানায় রাখছে। এভারেস্টের মতন, হ্যাঁ। চলো দিকে যাই। এখানে টাইম তো লিমিটেড টাইমে আসছি, বেশি একটা সময় না। এই হলো মাউন্ট এভারেস্ট বানায় রাখছে জিনিসটা, এই যে মাউন্ট এভারেস্ট বানায় রাখছে এটা। তো কাছে যাই গাইস। তো এখন চলে আসছি হ্যাঙ্গিং ব্রিজ। মিউজিয়াম থেকে বের হয়ে ওইখানে গেছিলাম বাঞ্জি জাম্পিংয়ে। যে ভিডিওটা চলতেছে দেখেন আপনারা পাশে। তো ভিডিওটা দেখছেন, অনেক ওই ভিডিওটা দেখছেন। এই বাঞ্জি জাম্পিং ওইখান থেকে কিছু ছবি তুললাম। এখন চলে আসছি হ্যাঙ্গিং ব্রিজ, মানে ঝুলন্ত ব্রিজ। এত ভাঙা চোরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগবে। আর ওই 500টা, কিন্তু ওটা অনেক দূর এইটা। আচ্ছা, আমি আপনাদের সামনে যা দেখা করছি। তো এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজের মধ্যে, পোকরার সব
সবচেয়ে এই কি বলে সবচেয়ে এবং সবচেয়ে নিচে একটা ঝুলন্ত ব্রিজ এটা ওয়ার্ল্ডের, মানে পুকুরের মধ্যে ঝুলন্ত ব্রিজ। আর এটা রড উড়ি কি মোটা এক একটাই, এটা সম্পূর্ণই। ও মাই গড, লুক এট দ্য ভিউ, অনেক সুন্দর। ওইখানে মানে বাইক টাইক পার হয়, আপনাদের দেখা করছি একটু পরে। ও রে, মনে হচ্ছে কি পড়ে যাবে এখনই। না না, ওই যে স্রোত, পানির স্রোত, ওই যে ওই যে ওই যে স্রোতটা, ওই যে ওই যে স্রোত। তাড়াতাড়ি হাঁটো, একটা ভিডিও করা সুন্দর দেখি। তো খাওয়া দাওয়া শেষ করে মাত্র আসলাম কেভ। এদিকে একটা ন্যাচারাল কেভ আছে নাকি, তো ভাবলাম দিকে এসে একটু ঘুরে যাই। তো লেটস গো। এখানে বৌদ্ধদেরই মানে হিন্দুদেরই ইটি, তো আমরা এদিকে থাকবো না। এই যা দেখা যায় এইসব এগুলো কি না, শুধু এখানে এখানে ওদের কি জানি একটা না কি কি জানি। হ্যাঁ, অ্যান্ড এটা হলো ওদের কি না কি জানি। তো এখন যাবো নিচে কেভের দিকে, নিচে কেভ আসছে। গো টু কেভ। আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, তো এখন আমরা টিকিট দিয়ে আমাদের যে টিকিট এটা, তো এটা দিয়ে আমরা এখন ভিতরে এন্ট্রি করবো। লেটস গো। আমাদের স্ক্যানিং করতেছে টিকিট, তো আমরা যে খুলে গেল আমি ঢুকে গেলাম। এখন এদিক দিয়ে নিচে নামবো। তো আমরা এখন ঢুকে গেছি ভিতরের দিকে। আমার ছোট ভাই শয়তানি করতেছে সব নিয়ে। এগুলো কি? হ্যাঁ বলো, আসো। এটা এসব হিন্দুদের, এখানে হিন্দুদের অনেকই, এখানে ওদের কি না কি এইসব দেখা লাভ নাই। একটা ব্যাড স্মেল আসছে, মানে ওদের শরীরে যেরকম একটা গন্ধ আছে, গন্ধটা আসতেছে সবচেয়ে বেশি ব্যাড একটা স্মেল। হিন্দুরা এটা একটা পুরান মন্দির বানায় নিচ্ছে পাগলের মতো। তা আসলাম ভিজিট এরিয়া, নাকি কেভ একটা। তো এখানে আগে সিঁড়িটা মনে হয় এটা ছিল দিক দিয়ে, আর্টিফিশিয়াল ভাবে বানানো। এটা দেখেই বুঝে গেছে আর্টিফিশিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ভাবে না হতো এখানে লেপানো। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এর উপর অনেক পানি, মানে পাথর ছুঁয়ে পানি পড়তেছে। তো রাইডার এখানে হলো আমাদের কেভ। এটা আর্টিফিশিয়াল ভাবে বানানো, দেখে বোঝা গেছে আর্টিফিশিয়াল ভাবে বানানো। এখানে আস্তে আস্তে নামা লাগবে। এটা অনেক আর্টিফিশিয়াল ভাবে বানানো, পানি পানি দিয়ে পাথর ছুঁয়ে পানি পড়তেছে জিনিসটা। এখন অনেক অন্ধকার ভিতরে। এখানে হিন্দুরা ওদের মতন ওরা, হ্যাঁ কেউ এই যে দেখো, নামো নামো, যাও যাও। অনেকই ওরা যে মানে যেখানে যে পাথর পায় ওইখানে ওটার পূজা করে শুনতে, হিন্দুদের একটি অবস্থা। এগুলো হলো ও রে, এই দেখেন পানি পানি। তো ভিতরে যাবো, জায়গা নাই। তো এখন ভিতর দিকে ঢুকছি। ওরা দেখ কি করছে জায়গাটা। ঘুরে ফিরে ওদিক থেকে এইদিকে আসলাম, এখন এদিকে নামবো। পানি অনেক পিচ্ছিল জায়গা, এটা অনেক পিচ্ছিল। কিছু কিছু জায়গা আছে যে এইগুলো জায়গায় নট এন্ট্রি, মানে ক্যামেরা রেকর্ডিং করা অফ করা, তো সেই সব জায়গা দেখাতে পারছি না। আর অ্যাকচুয়ালি সরি। তো এখন এদিকে সব পানি কলম, এগুলো সব পানি, উপর থেকে পানি পড়তেছে। আর এটা একটা হিন্দু কান্ট্রি না, কারণ ওরা হিন্দুদের করে। তো আমরা এখন নামবো রে। তো এখন বলে ক্যামেরা অফ করে, কিন্তু আমি ক্যামেরা অফ করবো না, ওকে।
ক্যামেরা বন্ধ। ক্যামেরা অফ করতে বলছি। বন্ধ করে বন্ধ করে। তো এখন এদিক দিয়ে পাথরের অনেকই নিচে হয়ে আটা লাগতেছে জায়গাটা। আরে এটা ঘুমাইছে নাই অনেকই দেখা যাচ্ছে এদিকে। এখানে অনেকই আর এখানে একটা ছোট রাস্তা তো মানুষ যাচ্ছে আছে এখান দিয়ে যাওয়া সব এইটা হলো গুহার লাস্ট পয়েন্ট। এখানে ওয়েট তো লাস্ট পয়েন্টটা অনেক মাথায় মাথায় বাড়ি খাইতে পারি সেই গুহার লাস্ট এন্ট্রিতে সামনে ঝর্ণা আছে। তো let's go. Oh, finally. Oh my god, look at that. Look at that, guys. এখানে প্রায় let's go. এখানে যে দেখা যাচ্ছে পাথর জমে জমে পানি থেকে এরকম দেখছেন গাইস। এখন নিচের দিকে নামবো। নিচে হয়তো একটা ঝর্ণার মতন কিছু আসছে। নিচের দিকে নামছি তো ওই সিঁড়ির অবস্থা ভালো না, ভাঙা চলছে। অনেক ভাঙা চলে আমার ছোট অলরেডি স্লিপ কাইটা পড়ে গেছে। তো এই হলেই এটা হলো ক্ষুদ্রভাবে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, বলতে পারছি না। ওদিকে আসলে একটা ঝর্ণা আছে জায়গাটা। সামনের দিকে যাওয়া দেখাচ্ছি আপনাদের সবাইকে। ওইখানে ঝর্ণা আছে, জাস্ট একটা ঝর্ণা আর কিছুই না। এইটুকি তো এখন এখানে বেড়ে যাবো তো আপনাদেরকে দেখাচ্ছি উপরে যাই। ওইখানে হলো একটা ঝর্ণা জাস্ট আর কিচ্ছুই না। এগুলো মানুষ এখানে আসছে জাস্ট ঝর্ণাটা দেখতে। এইটুকুই আমাদের সাথে এখন ছুটে যাই। তো এখন ওই টানেল কি বলে ওই কেভের থেকে বের হয়ে এখন গাড়ি উঠে গেছে। এখন যাচ্ছিল পাহাড়ের উপরে আরেকটা টেম্পল আছে, তো ওটা টুরিস্ট স্পট, ওইখান থেকে ভিজিট করবো। তো লেটস গো। এখন ওইখানে চলে আসছে যেখানে। তো ও মাই গড, এখানে ফার্স্ট অফ অল মেইজ বেঙ্গল মেইজ। সেই জোস, অনেক সুন্দর জিনিস জায়গাটা। অনেক সুন্দর। এখানে আসার পরে হয়েছে কি এখানে ফ্রি ফটো সেশন। তো এখানে ফ্রি ফটো সেশন অবশ্য, তো ফটোটা না লাগে ফ্রিতে অবশ্য। তো এখন সামনে যাওয়ার ফটো সেশন শেষ করে গেল, ফটো সেশন শেষ। তো এখন যাচ্ছি, যাওয়ার আগে পায়ের মধ্যে এরকম মোজা পরা দিচ্ছে। তো লেটস গো। সামনে যাওয়ার পরে এখন মিডল মেজ আছে। লেটস গো। তো এখানে মিডল মেজ। ও রাস্তা ও মিডল মেজ, দ্যাট ইজ গাইস। তো মিডল বাড়ি খেয়েছি আমি। আস্তে এদিকে আসো। ও ওইখানে এখানে যেখানে এদিকে এদিকে আসো। দ্যাট ইজ দ্য রাস্তা। গো 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 গো। কি রে সেটা সবাই সামনে হাত রাখো। হ্যাঁ, সামনে হাত রেখে চলা লাগবে, নাহলে হবে না। অন্ধকার রাস্তা নিয়ে এদিকে। আমরা স্ক্যাম হয়ে এটা সুন্দর করছে কিন্তু। আমরা স্ক্যাম হয়ে গেছি। এদিকে রাস্তা নাই, আমরা স্ক্যাম হয়ে গেছি। নাই 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 এই তো আমরা এদিকে বেরো আসছি। তো এখানে ছিল একটা রিক্সার মধ্যে এখন বসবো। আই থিঙ্ক এখানে ছবি তোলা ছিল, ছবি তোলা বসছি। এখন যাচ্ছি কোথায়, সামনের দিকে যাব। তো এখানে আরো জায়গা আছে, তো লেটস গো। এটা উপরে যাবো, উপরে একটা রিক্সার মতন আছে, সুন্দর জায়গা আছে। তো লেটস গো। চলে আসছি, এখন চলে আসছি উপরের দিকে উঠতেছি।
ওই যে টানেল থেকে উপরে আসতেছি। ও এখানে হট এয়ার বেলুনস আছে অ্যান্ড ভিউজ আছে। তো এই হলে অ্যান্ড এখানে হ্যান্ডও আছে, মজার বিষয় হাত আছে এখানে। ও এখানে গ্লাস ব্রিজও আছে, তে সুন্দর। তো লেটস গো, এখন উঠতেছি ভার্চুয়াল হট এয়ার বেলুনে। এই হলো ভার্চুয়াল হট এয়ার বেলুন, আর্টিফিশিয়াল। এখানে ছবি তুলতেছে, কেটেছি, ছবি তোলা শেষ। লেটস গো। না, আমাদের ছবি তোলা শেষ প্রায়। তো এখন উপরে তোমার মোবাইল কই? তো এখন আমরা যাবো হলো গ্লাস ব্রিজ ভিজিট করতে। লেটস গো। আর এখানে হাতও আসছে, হাতের ছবিটা শেষ করুক তারপর আমরা যাচ্ছি। তো গাইস এটার উপর উঠতে নিতেছিলাম, এত ভয় লাগতেছিল, এখানে অনেক ভয় পেয়েছিলাম, কারণ এটা পিছনে অনেকেই, তো পিছনে কোনো সেফটিও কিছু ছিল না। আর এত ভয় পাইছি এখানে বলার বাহিরে। আমি একবার উপর টপেরটাতে বসছিলাম। তো এখন চলে আসছি গ্লাস ব্রিজে। ও মাই গড, ও ভয় লাগতেছে এখন পুরাই। এই ভাই ভয় লাগতেছে না। হেই এই ভাই গ্লাস ব্রিজটা আসলে অনেক ভয়ানক। ও মাই গড, নিচে পড়লে পুরা শেষ গ্লাস ব্রিজে। ও হিলে এটা, ও মাই গড ভাই আমার শরীর কাঁপতেছে। আল্লাহ বাঁচাও। এই ভেঙে গেছে এটা ভাঙা, মানে এটা হলো ডবল লেয়ার। তো আপনার সাথে যাচ্ছি উপরটাতে দেখা করে দাঁড়ানো উপরে গেছি। তো এখন উপরে চলে আসছি, এখন এখান থেকে আপনার মাউন্টেন ভিউ দেখা যায়। তো এটাও গ্লাস ব্রিজ। তো আপনাদের সাথে দেখা করছি উপরে। এখন দেখবো হলো ইসের মধ্যে, যেটার মধ্যে। তো লেটস দেখে নি। হ্যাঁ, এখন চলে আসছি স্কাই দোলনা খাইতে। স্কাই দোলনা মানে আকাশের, এটা লাইক দ্যাট এটা। আর আমার এখন 12 GB ব্লক করা লাগতেছে, কারণ 14 চার্জ শেষ হয়ে গেছে। মানে আমি এখন থেকে কি করি, আমি এখন থেকে দুইটা ফোন ইউজ করি সবসময় ব্লগের জন্য। যত 14 চার্জ শেষ হয়ে গেছে, তাই অত বেশি করতে পারিনি। এখন যাবো স্কাই দোলনাতে। ওই যে ওইটাতে গেছে বাবার, আমার ছোট ভাই। ও ভাই লেটস গো। এখান থেকে আমি কি, ও আমার অবস্থা খুব খারাপ। Let's go. ठीक है 1 lakh like, 1 lakh like, I'll tell you. সবাই এখন বলে যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেন। অনেক রিস্ক একটা নিতেছি, সবাই সাবস্ক্রাইব করে দেন। এই পর্যন্ত যারা ব্লগটা দেখছেন সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই করবেন। লাইকটা সে দিবেন যেন আমার उधर से जा ওই মাথায় চলে যাব। সবাই লাইক দিয়ে দেন, লাইক ছাড়া কোনো কথা না। প্লিজ লাইক দিয়ে দেন গাইস, অনেক ভয় লাগতেছে। লাইক দিয়ে দিয়েন। ও ও লালা, সাবস্ক্রাইব বাটনটা এই পর্যন্ত যা যা দেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ও লাইক গাইস, লাইক করে দেন তাড়াতাড়ি। খাইরো না তুমি। রিল্যাক্স, এটাই মজা। चिक्कुर जाड़ा दिबा हैं ओए बोल के নীলা স্কুলে থাকা চিল্লা জোরে চিল্লা দিন চলে বলা করে একটু সান্ত্বনা দাও।
আর উড়াইব উড়াইব আর উঁচা এই ওইসব তো কিছু বুঝা পারবি না তুই এলা চিল্লানি দিবি ওইসে দিয়ে দেন এখন দিয়ে দে দে দো শেষ এটাই মজা শেষ কিছুই না এটা চিল্লানি দিবি কিচ্ছু না এই চিল্লাম দিও রেডি 1 2 3 সুইচ টিপি দেন কিছু নাই সিবা পাশে এই ও চিকু দাস এই আস্তে কিছু নাই ठीक है दूसरा वो नहीं हो नीचे बड़ा भाई साहब की रहो আমি করছি ভিডিও আর 5 মিনিটের মতো ভিডিও হয়েছে একদম শুরুর থেকে আমি তো ভিডিও করি না আমি তো এই ভিডিও ধরে সমস্যা না আমি একটা করছি দুইটা মিলা 5 মিনিট তাহলে সাইমেন্ট একসাথে দিয়ে দিই আবার দিব হ্যাঁ ঠিক আছে তো গাইস এই টাইমটাতে এত ভয় লাগতেছিল এটা দ্বিতীয়বার ফার্স্ট টাইম এটা ভালো লাগছে মানে যখন উপর থেকে ছাড়ে তখন লাগে ভয়টা মানে তো এখন মনে হয় কি পড়ে যাব এরকম সময় তো আগে দেখতে থাকেন কি হয় এরা তো বাংলাদেশি মজা হয় নাই তো না গিয়ে ওটাই করেন চিবাত পারছে চিবাতের সাহায্য হয়ে গেছে চিবাতে চিল্লানি দেয় না কে এখন উঠেন আপনার তো দিবেন একটা চিকুর বিষয়টা চিক করে দিবেন হাড়ে প্রবলেম কয় তো দোনোটা দুইবার দেওয়ার পরে আরাম অনেক ভালো লাগছে যিনি প্রথমটা একটু ভয় লাগে সবাই দিচ্ছে আমার ছোটো ভাই বাদে মানে আমার ছোটো ভাইটা শুধু আমি দিচ্ছি আর সবাই মানে নিজেদেরটা আমি দুইবার গেছি ডবল বার দিচ্ছি
অনেক মজা ছিল। এখন যাচ্ছি হলো এইটা, এটা নর্মাল একটা, বেশি একটা কিছু না, এখানে জাস্ট বসে কয়েকটা ছবি তুলবো, এটুকুই। তো এটুকুই, আর কিছুই না। দেখা যাচ্ছে একটু পরে। তো এখন আমি দোলনায় উঠতেছি। ধাক্কা দেন আমার একটু, ধাক্কা দেন না, দেখা যাক। এখান থেকে এদিকে না, মাঝখান থেকে, সাইড না, সাইড না, আরে বেকার হয়ে গেল, মাঝখানে দিবি, সাইড আরেকজন। ওকে, তখন হলো কি দিবে, ধাক্কা দিবে, দেখি, দেখা যাক। বেশি না, বেশি না, হয়েছে বাস বাস। আল্লাহ, ও ও, আদিও না, আদিও না, আদিও না, আদিও না, আদিও না, আদিও না, এই 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 এই, আদিও না, 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 ও ও গাই, ও ভাই, আদিও না, আদিও না। আমার বলার কোনো ভাষা নেই, ভয় পেয়ে গেছি। কারণ ওইটাতে তো দত্ত বেশি না, কিন্তু এটা তো পিছনে আরাম, এটাই আরাম গাইস, আরাম। এই তো শেষ, এখন কিছু ছবি তুলবো, তারপর এখন রওনা দিব। তো আপনি ছবি তুলে গাড়ি তুলছি, আপনার সাথে দেখা করছি। তো এখন যাচ্ছি গাড়ির দিকে। পায়ের অবস্থা খুব খারাপ, ব্যথায় পাওয়ার করতে পারতেছি না। লেটস গো টু মাই কার। এখন যাবো গাড়ির দিকে, তার আগে এখন চলে আসছি শাপলার মধ্যে। ও ও মাই গড, আমি এক দুইবারই ও ভাই, ও ও ও বাস, অনেক ভয় লাগতেছে, কারণ নিচে পুরোটা ফাঁকা, তো পড়লে শেষ, পড়লে শেষ, একবার শেষ, পড়লে পড়লে একবার শেষ। তো এখন ড্রিম সিটি থেকে বের হয়ে গেছে, এখন যাবো গাড়িতে। তো এখানে যেতেই কি সুন্দর ভিউ গাইস, অনেক সুন্দর ভিউ। আর এখানে হলো হিন্দুদের শিবজি না কি জানি নাম, ওদেরই। তো এখন আমরা যাবো গাড়িতে, লেটস গো। বর্তমানে আছি কেবল কার একাদশীতে। তো আমরা এখন কেবল কারে উঠবো, লেটস গো। কেন চলে আসছে, এর আমাদের কেবল কার, লেটস গো টু কেবল কার। কেবল কার উঠে গেছে, তো এই তো উপরের দিকে অনেক স্পিড, অনেক স্পিডে যাচ্ছে কেবল কার, পর্যন্ত ভিডিও করা যাচ্ছে না। তো এখানে আছে আমার বাবা, চাচু, ছোট ভাই, আম্মু। তোমার অনুভূতি কিরকম? হ্যাঁ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এটা অনেক উঁচা এবং স্পিড বেশি, অন্যান্য দেশের গুলো খুব স্লো, এটা অনেক স্পিড বেশি, অনেক স্পিড। সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে হলো দুবাই, ওলা কম স্লো। চাচু फर्स्ट टाइम बहुत अच्छा अनुभूति है। সাইম ভালো, আম্মু এই অনেক ভালো। এই তো আমার অনুভূতি কেউ শুনতে চাইলো না। আমারও ফার্স্ট টাইম না, আমি तुम्हारा अनुभूति ভালো হইব। আমিও উঠছি আগে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু ওয়াও, ভিউ অ্যামেজিং। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ।
এখন আসছি হলো জিপ সাইক্লিং করতে यही बस तो हमारा सब सेफ्टी अच्छा पर्पस बैठियो ठीक है ब्लॉग बनाओ ये तो गिरे का नहीं ज्यादा फास्ट भी मत करना स्लो भी मत करना पकड़ो थोड़ा मीडियम करना ठीक है আস্তে আস্তে দিবা समझ रहे हो सिर्फ पैडलिंग करना है পেডাল পেডাল পা দাও हाँ, उसके सिवा कुछ करने की जरूरत नहीं है ब्रेक सिर्फ अबे ये तो होता है ना ये ऑटोमेटिक बैलेंस होता है ठीक है ব্যালেন্স হয়ে যাবো ব্যালেন্স হবো ওদিকে গেলে ব্যালেন্স হবো হ্যাঁ ব্যালেন্স ये बता रहा हूँ ना रुको यार পা দে পেডালের মতো পা দে पैडल रखो ना यार হ্যাঁ এই পাও পা दोनों হ্যাঁ सर। হ্যাঁ हाँ, हाँ, जाओ आराम से जाओ। ज्यादा फास्ट नहीं वो कुछ लेने आ रहे हैं लाइट हाँ मैं नेपाली में बोल रहा हूँ बचे यार हम आप যাও যাও জোরে পেডাল মারো যাইতে থাকবা ठीक है क्यों ही नहीं क्यों? जाओ 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 পেডাল মারো मारो হ্যাঁ পেডাল মারতে থাকো अरे पैडल मार अरे खाली पैडल मार হ্যাঁ পেডাল মারো যাইতে থাকো পেডাল মারো যাইতে থাকো एक एक करके बना হ্যাঁ পেডাল মারো জোরে মারো इधर से मत ऐसे ऐसे पकड़ो वाह कहाँ से हो आप कहाँ से हो विच कंट्री कम फ्रॉम বাংলাদেশ बांग्लादेश डिड यू अंडरस्टैंड हिंदी और नॉट नेपाली विच लैंग्वेज डिड यू अंडरस्टैंड বাংলাদেশ বাঙালি ऊपर आओ यहाँ से वीडियो निकालो आपको हाँ अब एक ही एरिया में इधर से वीडियो इधर से ऊपर से धीरे धीरे ऊपर से हाँ আমি এখন জিপ লাইনিং করে এসে পড়ছি তো এখানে ভিউগুলো সেই তো ভিউ নেওয়ার জন্য এখানে আসছিলাম তো এখন যাব হলো কোথায় এখন যাব হলো এই মানে জিপ লাইনিং বলতে সাইকেল জিপ লাইনিং করছি তো এখন ভাই চারশো ছবি তুলা দিতে আসছি 100টা তুলা দিমো 100টা তুলা দিমো যেটার মধ্যে ভালো লাগবে ওকে এখন বাজে হলো আপনার 5টা বরাবর তো লেটস গো এখন যাচ্ছি হলো জিপ লাইনিং করতে তো লেটস গো গাইস এখন যাচ্ছি হলো জিপ লাইনিং করতে আই থিঙ্ক লেটস গো निकलो पैर छोड़ भाई सीधा मोबाइल मोबाइल बिस्मिल्लाह पैर छोड़िए लो আরে না বিরাট দেশে পো আবার উপরে ওঠো अब थोड़ा आप हिंदी समझ नहीं है you want to say Hindi yeah okay so the legs is ना काट कौन the legs আর উঁচা করো উঁচা উঁচা একদম সোজা করে রাখো ভিডিও দেখো নাই ভিডিও দেখো না হ্যাঁ পা সোজা করো আরে পা উঁচাও করো না হ্যাঁ উঁচা করো आप थोड़ा उधर से ऊंचा करते रहो হ্যাঁ উঁচা করো যাও যাও হ্যাঁ ঠিক আছে अब मेरा बारी है তো এখন হলো জিপ লাইনিং করে আসছি এখন কেবল কারে উঠবো তো
তো এখন হোটেলের দিকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজকে অনেক বেশি অ্যাক্টিভিটিস করছি, তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ, অনেক কষ্ট হয়েছে আজকে। তো দেখা হবে নেক্সট ব্লগে, তখন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।